হ্যালো 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 ক্লাস 9-এর ছানাপোনারা, তোমাদের জন্য বাংলার সাজেশন নিয়ে চলে এসেছি। চিন্তার কোনো কারণ নেই, জানি যে পরীক্ষা আছে, তোমরা নিশ্চয়ই নিজের মতন করে সমস্ত কিছু পড়েছো। তার সাথে সাথে আমি যে যে কোয়েশ্চেনগুলো বলছি সেগুলো একটুখানি জাস্ট আরেকবার রিভিশন করে যেও। সমস্ত কিছু করানো আছে, ম্যারাথনেতেও পড়ানো আছে বা ব্যাচেতে যারা পড়ছো তাদেরও পড়ানো আছে। তার সাথে সাথে শুধু এখন যেটা দরকার একটু রিভিশন, আর যে কোয়েশ্চেনটা হয়তো আমি এক্সট্রা দিয়েছি তোমরা এর আগে করে ওঠোনি সেটা একটুখানি দেখে যাও। তো প্রথম আমাদের টপিক কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি দিয়েছি। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, এখানে চারি মেঘ আর অষ্টগজরাজ এই দুজন কারা কারা, এটা কিন্তু বারবার আমি বলে দিয়েছি। চারি মেঘ আর অষ্টগজরাজ কারা কারা এটা দেখতে হবে। নেক্সট, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীর পরিচয় দাও। সোঙর শব্দের অর্থ কি, জৈমিনীকে কেন সোঙর করছিল সকলে, এটা সম্ভবত আমি তোমাদেরকে ম্যারাথনে করিয়ে দিয়েছি। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যাচ্ছে। 3 নম্বর, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, কোথায় 7 দিন ধরে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির যে পরিণাম স্বরূপ যে দুর্গতি প্রজাদেরকে ভোগ করতে হয়েছে সেটা কেমন। তাহলে চলে গেল এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা বলতে পারো ফ্ল্যাট কোয়েশ্চেন। তারপরে চণ্ডীর আদেশ পান, কে চণ্ডীর আদেশ পেয়েছে, এই যে বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়েছে, কেন বীর হনুমানের কথা এখানে আনা হয়েছে, সে কেন এই সব কিছু দলমল করে দিচ্ছে। এই প্রসঙ্গটা একটু অফ টপিক, মানে শুধুমাত্র তুমি কবিতার মধ্যে থেকে পাবে না, একটু তোমাকে এটার জন্য সহায়িকা বইয়ের সাহায্য নিতে হবে, তো এটা একটুখানি দেখে রাখবে। নেক্সট আসছি ধীবর বৃত্তান্ত, 3টি মাত্র কোয়েশ্চেন দিয়েছি। এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, বক্তাকে কোন ঘটনাকে বলা হয়েছে। এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে, কার বন্ধু হলো এবং কেন হলো, ঘটনাক্রমটাও লিখবে। তার সাথে সাথে এই যে মানে শ্যালকের যে বন্ধু হলো সেটা কেন হলো সেটাও লিখতে হবে। আর ধীবর বৃত্তান্ত নাটকে ধীবর চরিত্র বিশ্লেষণ, ধীবর চরিত্র একটা শুধুমাত্র দিয়েছি, ঠিক আছে। নেক্সট যাচ্ছি ইলিয়াস। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেবো, কথা কে কাকে বলেছে, কেনই বা সে তার খাওয়া পড়া দিতে যাবে। তো এখানে মোহাম্মদ শাহর একটা বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। এই হলো আমার মনের কথা, মনের কথাটা কি, কার মনের কথা আর কি পরিপ্রেক্ষিতেই মনের কথাটা শামসেমাগি আলোচনা করেছিল সেটা তোমাকে বলতে হবে। অতিথিরা হেসে উঠলো, কার কথা শুনে হেসে উঠেছিল আর কেন হেসে উঠেছিল ইত্যাদি, এটা একটা যাচ্ছে। আর এটা খুবই জ্ঞানের কথা, ইলিয়াস যা বললো তা সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে, এটা একটা। এবার দেখো তো এখান থেকে কিন্তু লাইন আলাদা আসতে পারে, হয়তো এই যে যে তাদের জীবনের প্রকৃত সুখ কাকে বলে এই লাইনটা থেকেও হয়তো আসতে পারে, কিন্তু এই আমার মনের কথা এখানটা যদি দেখে যাও আর অতিথিরা হেসে উঠলো কেন, এই দুটো দেখলে কিন্তু ওই উত্তরটা হয়ে যাবে, মানে লাইনটা চেঞ্জ করে দেবে কিন্তু অ্যান্সার সেম থাকছে। দাম গল্প থেকে দিয়েছি 4টি। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই, এটি কার লেখা, কোন গল্পের অংশ, এখানে মাস্টারমশাইয়ের যে মানস বৈশিষ্ট্য ধরা পড়েছে তা আলোচনা করো। এখানে মাস্টারমশাইয়ের মানস বৈশিষ্ট্য বলতে যেটা তোমাদের একেবারে গল্পের শুরুর দিকে মানে যিনি কথক বা বক্তা যিনি সুকুমার বাবু তিনি যেভাবে দেখিয়েছেন, মানে স্টুডেন্ট হিসেবে তিনি কেমন ছিলেন, মাস্টারমশাই হিসেবে অঙ্কের স্যার কেমন ছিলেন, ওই ব্যাপারটা তোমাদেরকে এখানে আলোচনা করতে হবে, পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারার বিষয়টা। তারপর একটা ইম্পর্টেন্ট লাইন, মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ, সেই যে 10 টাকার বিনিময়ে মাস্টারমশাইয়ের গল্প বিক্রি করা, এটাই যে তার নগদ লাভ। আদেও তার কাছ থেকে তিনি অঙ্ক শিখতে পারেননি, কিন্তু তাকে নিয়ে গল্প বেচে কিছু টাকা উপার্জন করতে পেরেছেন, এই জিনিসটা এখানে আসবে। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এটা তো আমি স্টার দিয়ে দেবো। তারপরে আছে এই অপরাধ আমি বইব কি করে, এই লজ্জা আমি কোথায় রাখবো। একেবারে শেষে গিয়ে যখন তার আত্মশুদ্ধি বা আত্ম উপলব্ধি ঘটছে যে তিনি অপরাধ করেছেন, মাস্টারমশাইয়ের মতো এই স্নেহ মমতা ক্ষমার একজন মানুষকে, মানে আধারকে তিনি যে বিক্রি করেছেন এইভাবে নানান যুক্তি দিয়ে গল্প লিখে, সেই ব্যাপারটাকে মোটামুটি এগুলোর মধ্যেই এসে যাবে। আবারও বলবো এখান থেকেও লাইন চেঞ্জ হয়ে যেতে পারে, উত্তর সেম আসবে। আর এখান থেকে যদি দেখো তাহলে চরিত্র হিসেবে গণিতের মাস্টারমশাইয়ের চরিত্র দেখে যাবে। ঠিক আছে, গণিতের মাস্টারমশাইয়ের চরিত্রটা একটুখানি দেখে যেতে পারো। নেক্সট আসছি নোঙর, সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি, এই যে দাঁড় মিছি মিছি টানতে হচ্ছে এটা জেনেও কেন বারবার তিনি দাঁড় টেনে চলেছেন তা অব্যাহত রাখছেন, আর মিছে দাঁড় টানি কথাটি দুবার কেন ব্যবহৃত হয়েছে।
দ্বিতীয়ত জোয়ার ভাটায় বাধা, এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। উদ্ধৃতাংশতে কবির মানসিকতার যে দিকটি ফুটে উঠেছে, অর্থাৎ জোয়ার ভাটায় বাঁধা এই তট, এখানে কেন কবির ওই তরী বাধা পড়ে গেছে, কেন নোঙর পড়ে গেল, এই যে থটটা অ্যাকচুয়ালি বলতে গেলে কবির যে যাত্রার বর্ণনাটা সেটা লিখতে হবে। নেক্সট, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল, কোন নৌকার প্রসঙ্গ এখানে এসেছে? এখানে তো তোমাকে বর্ণনা করতে হবে নৌকাটা কিসের নৌকা, তবু শব্দের তাৎপর্য কেন এসছে, মানে তবু, তবু এ নৌকা চিরকাল, তবু কেন ব্যবহার করা হচ্ছে। নেক্সট, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি গেছে পড়ে গেছে তটের কিনারে। কবির এখানে মূলত যা বলতে চেয়েছেন তা লেখো। ওই একই জিনিস, এখানে তরি ভরা পণ্যর জায়গাটা একটুখানি বিস্তারিতভাবে আলোচনা করতে হবে তোমাকে, যে কবির সারা জীবনের সঞ্চয়, সেই যে সৃষ্টি, সেই সৃষ্টিটাকেই যে পণ্য বলা হয়েছে, সেটা যে তার তরিতে ওঠানো হয়েছে, এবং তিনি তার জীবন তরি নিয়ে যে বয়ে চলেছেন পাশ্চাত্যের দিকে, সেই ব্যাপারটা হয়ে গেল। দেখো 3-4টে করে কোয়েশ্চেন দিয়েছি, খুব বেশি দিইনি, এগুলো অবশ্যই দেখে যেও। আর লাস্ট টপিক হচ্ছে আমাদের বোমযাত্রীর ডায়েরি, এখান থেকে দিয়েছি 5টি। আচ্ছা, এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। প্রহ্লাদকে কোন কেলেঙ্কারির কথা বলা হয়েছে বা কেনই বা তাকে দায়ী করা হয়েছে। নেক্সট হচ্ছে বিধুশেখর বলল গবাক্ষ উদ্ঘাটন করহ, বিধুশেখরের কথা শোনার ফলে প্রফেসর শঙ্কুর কি অভিজ্ঞতা হয়েছিল, মানে গবাক্ষ যখন খুলতে বলেছিল, জানালা যখন খুলতে বলেছিল, তখন জানালা খুলে কি দেখেছিল। এবার এরকম এই অভিজ্ঞতাটাও আসতে পারে, অথবা অন্য লাইন দিয়ে আসতে পারে যে এই যেন সৌরজগতের কোনো বাদশাহের উৎসবের আতশবাজি খেলা, এই আতশবাজি খেলাটা কি আর কেন বলা হয়েছে, এটা কাছাকাছি একই রকম, মানে দুটো উত্তর কাছাকাছি হবে, সেই জন্য দুটো আলাদা আলাদা লাইন দিয়েছি। নেক্সট, বিধুশেখরের এরকম পাগলামির কারণ কি, বিধুশেখরের কোন কাজকে প্রফেসর শঙ্কুর পাগলামি মনে হয়েছে, সত্যি সত্যিই পাগলামি করছিল কিনা, ওই মঙ্গলেরই যে সমস্ত আর কি এগুলো অভিজ্ঞতাগুলো হয়েছে সেটা। দ্বিতীয়ত 4 যেটা দিয়েছি সেটাও মঙ্গল গ্রহের, মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না, মঙ্গল গ্রহের যে বিভীষিকা তার ঘটেছিল সেটার একটা বর্ণনা দাও। আর 5 হচ্ছে টাফা গ্রহের বর্ণনা বোমযাত্রী ডায়েরি অবলম্বনে লেখো। এটা একটা মানে খুব ইম্পর্টেন্ট বলবো না, টাফার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মঙ্গল গ্রহের যেগুলো, তো মঙ্গল গ্রহেরগুলো বেশি করে দেখে যাবে, এবং প্রহ্লাদ কেন দায়ী সেটা দেখে যাবে। ব্যাস, মোটামুটি আমাদের টপিক আছে এইগুলোই। আর ব্যাকরণ অবশ্যই তোমাদের যার যা চ্যাপ্টার আছে সেগুলো করে যাবে, আমি তোমাদেরকে ম্যাথনে যেটুকু করিয়ে দিয়েছি সেটাকে একটুখানি রিভিশন করে যেতে পারো, আর তার সাথে সাথে স্কুলেতে যে ধরনের প্রশ্ন করতে বলেছে সেগুলো ব্যাকরণ থেকে একটু দেখে যাবে। ঠিক আছে, তো অল দ্য বেস্ট এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।